কচুরির জগতে নানান রকম কচুরির মধ্যে এই কড়াইশুঁটির কচুরিও কিন্তু বাঙালিদের মনে দারুণভাবে জনপ্রিয়। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাদে ভরপুর এবং ঐতিহ্যবাহী কড়াইশুঁটির কচুরি, যা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যাবে এবং তার সাথে সকালে জলখাবারেও কিন্তু এটি এক দারুণ বিকল্প হবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই ধাপে ধাপে কিভাবে বাড়িতে সহজে বানিয়ে নেওয়া যায় এই গরম গরম স্পেশাল কড়াইশুঁটির খাস্তা কচুরি। প্রথম ধাপে আমি বানিয়ে নেব কড়াইশুঁটির পুর। পুর বানানোর জন্য প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে কড়াইশুঁটিগুলো নিয়ে তাতে এক টুকরো আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমরা একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু গরম হলে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে পেস্টটা একটু ঘন ভাব এসে যায় এবং একটু আঠালো মতন ভাব আসে। তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব যাতে কড়াইয়ের গায়ে এটা লেগে না যায়, সেই দিকে নজর রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, দিয়ে পুরোটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কড়াইশুঁটির পুর কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে দ্বিতীয় ধাপে আমি বানিয়ে নেব কচুরি। কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ এবং ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সাদা তেল বা ময়ম। এবারে আমি অল্প অল্প করে জল দেব এবং ময়দাটাকে মাখতে থাকব। একসঙ্গে বেশি জল দিলে পরে ময়দাটা পুরো লুজ হয়ে যাবে, তো সেই কারণের জন্য আমি অল্প অল্প করে জল দেব এবং মাখবো। দেখুন ঠিক এই রকম একটা ডো মতন তৈরি হয়ে গেল। এইবারে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। এভাবে পুরো ময়দাটার মধ্যে আমি এরকম ছোট 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 করে লেচি কেটে নেব, যেটা লুচির মতন হয়ে যাবে। এরপর এই লুচির থেকে আমি তৈরি করব একটা বাটির মতন শেপ, যেই শেপের মধ্যে আমি পরিমাণ মতন কড়াইশুঁটির পুরটা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিতে পারি। খুব বেশি পরিমাণ পুর দেবো না, কারণ বেশি পুর দিলে পরে যখন আমি এই লেচিগুলোকে বেলবো তখন আমার ওটা বেরিয়ে আসবে পুরগুলো। আর সেই জন্য আমি খুব সুন্দরভাবে এটার মুখটাকে বন্ধ করব যাতে এগুলো পুরগুলো এখান থেকে বেরিয়ে না আসে। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিয়েছি। এবারে আমি বেলবো। একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়ে বেললে পরে জিনিসটা ভালোভাবে বেলা হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে এপিট ওপিট করে বেলে নিচ্ছি যাতে কড়াইশুঁটির পুরটা বাইরে না বেরিয়ে আসে। এভাবে আমি বেলে নিয়েছি সমস্ত কিছু। এরপর আমার কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়েছি সাদা তেল এবং তেলটা একটু গরম হলে পরে আমি এর মধ্যে সেই কচুরিগুলো আমি দিয়ে দেবো। এরপর হালকা হালকা করে আমি এটা ভাজতে থাকবো এপিট ওপিট করে। একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খাস্তা কচুরি।
এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। গরম গরম কচুরি এবং আলুর দম কিন্তু খুব ফেমাস একটা খাবার। আর আমি আগের দিন একটা আলুর দমের রেসিপি শেয়ার করেছিলাম, যার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিলাম। এই আলুর দমের সঙ্গেও কিন্তু এই কচুরিটা অসাধারণ লাগে। আশা করি খুব সহজে ধাপে ধাপে বানানো এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয় তাহলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিয়মিত এমন সমস্ত দারুণ রেসিপি নিয়ে আবার ফিরে আসব, যা আপনারা উপভোগ করবেন। টাটা।